शजर में हजर में तेरा रंग बू है, जिधर देखता हूँ उधर तू है उधर तू है इधर तू है जिधर देखता हूँ उधर तू है। कद 41 दिन पর দেখবা তুমি যেই জিনিসের দিকে তাকাও ওই জিনিসের মধ্যে ওই জিনিসের বানানোওয়ালা খোদাকে দেখবা। হাদিস শরীফের মধ্যে আছে রাতের 3 ভাগের 2 ভাগ অতিবাহিত হওয়ার পর শেষ রাত্রে আল্লাহ তাআলা ওনার রহমতের 13 জুরি খদিনা নিয়ে নিচের আসমানের মধ্যে আসে। নিচের আসমানের মধ্যে এসে আমাদেরকে ডাকতে থাকে, হে আমার বান্দারা, তোমাদেরকে দেওয়ার জন্য এসেছি, কার কাছে কিসের প্রয়োজন আমার কাছে চাও। তোমাদেরকে দেওয়ার জন্য এসেছি, কার কাছে কিসের প্রয়োজন আমার কাছে চাও। এভাবে শেষ রাত্রে আল্লাহ তাআলা ডাকে। আল্লাহর বান্দারা বলতেছেন, কদে গাহে বরসুরতে লাইলা বরামদ, গাহে বরসুরতে লাইলা বরামদ, গাহে বরসুরতে মজনু বরামদ। কদে আল্লাহ তাআলার রহমত কোন সময় লাইলির বেশি আর কোন সময় মজনুর বেশি আমাদের ঘরে দুয়ারে দুয়ারে এসে আমাদেরকে ডাকতেছে, হে আমার বান্দারা, গুনার সাগরের মধ্যে ডুবে গিয়েছ, তোমার গুণগুলো মাফ করার জন্য এসেছি, আমার কাছে চাও। কর্জের মধ্যে পড়ে গেছ, তোমাকে কর্জ থেকে মুক্তি দেওয়ার জন্য এসেছি, আমার কাছে চাও। রিজিকের তঙ্গির মধ্যে পড়ে গেছ, তোমাকে রিজিক দেওয়ার জন্য এসেছি, আমার কাছে চাও। মামলা মকদ্দমার মধ্যে ফেঁসে গেছ, তোমাকে মামলা মকদ্দমা থেকে রিহাই দেওয়ার জন্য এসেছি, আমার কাছে চাও। আল্লাহ তাআলার রহমত এভাবে শেষ রাত্রে আমাদের ঘরের দুয়ারে দুয়ারে এসে আমাদেরকে ডাকতেছে। আমার তো কপাল খারাপ, আমি তো ঘুমের মধ্যে। কথা বুঝে আছে? যেদিন বাবারা শেষ রাত্রে উঠবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়ে 12 তসবিহ জিকির করবেন। এই 12 তসবিহ জিকির, জিকিরের আল্লাহ জিকিরে মানুষকে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করে দেয়। বুঝে আসছে? আল্লাহ জিকিরে মানুষকে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করে দেয়, আল্লাহ তাআলার কাছে নিয়ে যায়। হাদিস শরীফের মধ্যে আছে, কত বান্দা যখন শেষ রাত্রে উঠে জমিনের উপর বসে কলমায়ে তয়্যিবা জিকির আরম্ভ করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত বান্দা যখন শেষ রাত্রে উঠে কলমায়ে তয়্যিবা জিকির আরম্ভ করে, আল্লাহ তাআলার আরশের নিচে একটা খুঁটি আছে যার নাম তয়্যব। কয়ে তার জিকিরের তালে তালে ওই খুঁটিটাও হেলতে থাকে। যখন খুঁটিটা হেলতে থাকে, তার হেলানিতে আল্লাহ তাআলার পুরো আরশটা হেলতে থাকে। যখন আরশটা হেলতে থাকে, আল্লাহ তাআলা ডাক দেয়, হে আরশ, তুমি হেলতেছ কেন? আরশ বলে, হে আল্লাহ, আমি হেলতেছি না, আমার নিচে একটা খুঁটি আছে যার নাম আপনি তয়্যব রেখেছেন, তয়্যব খুঁটিটা হেলতেছে, সেই জন্য আমি না হেলে পারতেছি না। তো আল্লাহ তাআলা তয়্যব খুঁটিকে ডাক দে, হে তয়্যব খুঁটি, তুমি হেলতেছ কেন? বলি, আল্লাহ, আমার নাম আপনি তয়্যব রেখেছেন, ইয়া আল্লাহ, জমিনের উপর বসে আপনার একজন গুনাহগার বান্দার কলমায়ে তয়্যিবা জিকির আরম্ভ করছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। কারো ঘরে একটা মেহমান আসলে প্রথম তাকে দাওয়াত করে। তো কেহ জিজ্ঞেস করতেছে, এই লোকটা কোনো সর্দার নয়, মাতবর নয়, মেম্বার নয়, চেয়ারম্যান নয়,
তাকে আপনারা এত মহাব্বত কেন করেন? উত্তরে বলে কি, যদিও এই লোকটা সর্দার নয়, মাতবর নয়, মেম্বার নয়, চেয়ারম্যান নয়, আমাদের এলাকার মধ্যে সব চাইতে ভালো লোক। কেমনে? সে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, মিথ্যা বলে না, পারলে মানুষের উপকার করে, কারো অপকার করে না, এভাবে বলে না। দেখেন এর দিলের মধ্যে একটু আল্লাহর ভয় আছে। একটু আল্লাহর ভয়ে আল্লাহ তাআলা তার দাম কত বাড়িয়ে দিয়েছে। এর থেকে যদি একটু উপরের দিকে তাকায়, যেমন শেখ ফরিদুদ্দীন আত্তার রহমতুল্লাহ আলাইহ, শেখ ফরিদুদ্দীন আত্তার রহমতুল্লাহ আলাইহ নাম নেওয়ার সাথে সাথে আপনারা চিনতেছেন না? দেখেন শেখ ফরিদুদ্দীন আত্তার রহমতুল্লাহ আলাইহ আমাদের থেকে বিদায় নিয়েছেন যে এখন 700 বছর অতিবাহিত হয়ে গেছে। তারপরও নাম নেওয়ার সাথে সাথে আপনারা চিনতেছেন। আমাদের পাড়ার মধ্যে কিছু মানুষ আছে, আমরা এক পাড়ায় বসবাস করি, এক রোড দিয়ে হাঁটি, এক বাজারে বাজার করি, কিন্তু তার নাম নিয়ে জিজ্ঞেস করলে তাকে মানুষে চিনে না। আবার বাপের নাম, ভাইয়ের নাম দিয়ে তাকে পরিচয় দিতে হয়, ঠিক না? দেখেন শেখ ফরিদুদ্দীন আত্তার রহমতুল্লাহ আলাইহ আমাদের কোনো পাড়ার লোক না, গ্রামের লোক না, থানার লোক না, জেলার লোক না, দেশের লোক না, ভিন্ন এক দেশের লোক। আবার আমাদের থেকে বিদায় নিয়েছেন যে এখন 700 বছর অতিবাহিত হয়ে গেছে। 700 বছর পরে নাম নেওয়ার সাথে সাথে আপনারা সবাই চিনতেছেন। তো তাদের দাম এত বেড়ে যাওয়ার পেছনে কারণটা কি? কারণ হলো যে তাদের দিলের মধ্যে আল্লাহর ভয় ছিল। এই আল্লাহর ভয়ে তাদের দাম আল্লাহ তাআলা এত বাড়িয়ে দিয়েছেন যে আমরা নয়, কিয়ামত পর্যন্ত তাদের নাম নেওয়ালা দুনিয়ার মধ্যে থাকবে। শেখ ফরিদুদ্দীন আত্তার রহমতুল্লাহ আলাইহ কত বড় বুজুর্গ ছিলেন। ওই যুগের সর্বশ্রেষ্ঠ আলেম, সর্বশ্রেষ্ঠ বুজুর্গ হযরত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহ উনি লিখেন, শেখ ফরিদুদ্দীন আত্তার রহমতুল্লাহ আলাইহ একটা কিতাব লিখেছেন। কিতাবটার নাম হলো পন্দানামা। পন্দানামা কিতাবটা আমি শুরু থেকে শেষ পর্যন্ত একবার তেলাওয়াত করেছি। তেলাওয়াত করার পর উনি লিখতেছেন, শেখ ফরিদুদ্দীন আত্তার রহমতুল্লাহ আলাইহ আল্লাহ তাআলার মারফতের 7 শহর সায়ের করে চলে গেছেন। এখনো আমি জালালউদ্দিন রুমি প্রথম শহরের প্রথম গলির মধ্যে। শেখ ফরিদুদ্দীন আত্তার রহমতুল্লাহ আলাইহ ওনার জীবনের মধ্যে লিখতেছেন, ওনাদের নামাজ কোনোদিন কজা হয়নি, তাহাজ্জুদ কোনোদিন ছুটে নেই, 24 ঘন্টা আল্লাহ জিকিরের মধ্যে থাকতেন। কিন্তু ওনাদের প্রত্যেক নিঃশ্বাস থেকে আল্লাহ জিকিরের আওয়াজ বের হতো। তাইলে দেখেন কতগুলো সওয়াবের অধিকারী, যিনি 24 ঘন্টা আল্লাহ জিকিরের মধ্যে থাকতেন। তাইলে ওনার যতক্ষণ আল্লাহ জিকিরের মধ্যে থাকতেন অতক্ষণ তার গুনাহ হয় না। আর ওনাদের সওয়াবের এইভাবে পাহাড় হয়ে গেছে না? প্রতিদিন যদি এইভাবে ইবাদত করে তার কাছে সওয়াবের পাহাড় হয়ে যাবে না? দেখেন
এত বড় বুজুর্গ এতগুলো সওয়াবের অধিকারী হওয়া সত্ত্বেও ওনাদের দিলের মধ্যে কিভাবে আল্লাহর ভয় ছিল। শেষ রাত্রে উঠে নিজেকে নিজে বলতেছেন, হে শেখ ফরিদ, তুমি যদি এখন মৃত্যুবরণ করো তোমাকে আল্লাহ তাআলার সামনে হাজির করা হবে। আল্লাহর সামনে যখন হাজির করা হবে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, হে শেখ ফরিদ, তুমি আমার জমিনের উপরে ছিলা, আমার আসমানের নিচে বসবাস করেছ, আমার সূর্যের আলো ব্যবহার করেছ, আমার চাঁদের কিরণ ব্যবহার করেছ, আমার অগণিত নিয়ামত তুমি ব্যবহার করেছ, এমনকি তোমার মাথা চুলইতে পায়ের তালু পর্যন্ত তোমার বলতে পারবে যে সেরকম কোনো জিনিস তোমার কাছে নাই। সবগুলো আমার দেওয়া নিয়ামত তুমি ব্যবহার করেছ। আমার দেওয়া ৬৭ বছর দামি হায়াত তুমি খরচ করেছ, এগুলোর পরিবর্তে তুমি কি নিয়ে এসেছ? তুই নিজেকে নিজে বলতেছেন, হে শেখ ফরিদ, তোমার কাছে যদি আল্লাহ তাআলা জিজ্ঞেস করে কি নিয়ে এসেছ, আমার পিছের হায়াতের দিকে যদি আমি তাকাই একটা নেকিও আমি তালাশ করে পাচ্ছি না যে আল্লাহ যে নেকিটা আমি আপনার সামনে পেশ করব। শেষ রাত্রে উঠি বসে বসে কাঁদতেছেন, বাদশাহা জন্ম মারা দরগুজার, বাদশাহা জন্ম মারা দরগুজার, মা গুনাগারি মে তু আমরদগার, तूने कोका रियो माबद कर दए, जुर्म बे अंदाजा बेहद कर दए। करी अल्लाह আমার পিছের হায়াতের দিকে আমি তাকাই একটা নেকিও আমি তালাশ করে পাচ্ছি না যে যেই নেকিটা আমি আপনার সামনে পেশ করব। এইভাবে কাঁদতেছে দেখি যাদের কোনোদিন তাহাজ্জুদ ছুটে নাই, 24 ঘন্টা আল্লাহর জিকিরের মধ্যে থাকতেন, এতগুলো সওয়াবের অধিকারী হওয়া সত্ত্বেও শেষ রাত্রে কাঁদতেছেন। তূনে কোকা রিজু মাবদ কর দয়ে, जुर्म बे अंदाजा बेहद कर दए। खदी আল্লাহ আপনার নেকির কাজ আপনার রাজের কাজ একটাও করতে পারেনি, আর আপনার নারায়ণের কাজ একটাও ছাড়ি নেই, সবগুলো করেছি। এভাবে কাঁদতেছে দেখে যাদের জীবনের মধ্যে কোনোদিন নামাজ কথা হয় ভাই, এরা যদি এতগুলো সওয়াবের অধিকারী হওয়া সত্ত্বেও শেষ রাত্রে উঠে আল্লাহর দরবারে এইভাবে কান্নাকাটি করে, ভাই আমাদের কাছে তো গুণ ব্যতীত সওয়াব নাই বললেও মিথ্যা হবে, ঠিক না? আমাদের কাছে সওয়াব নাই বললেও তো মিথ্যা হবে না। 24 ঘন্টা গুণের সাগরের মধ্যে আমরা ডুবা, তা আমাদের গুম কেমনে আসে? এরা যদি এইভাবে কান্নাকাটি করে আমাদের কত কান্নাকাটি করার প্রয়োজন ছিল। তো দেখেন ওনাদের দিলের মধ্যে কিভাবে আল্লাহর ভয় ছিল। এই এক আল্লাহর ভয়ে ওনাদের দাম আল্লাহ তাআলা এত বাড়িয়ে দিয়েছেন যে আজকে আমরা নয়, কিয়ামত পর্যন্ত ওনাদের নাম নেওয়ালা দুনিয়ার মধ্যে থাকবে। তুই আমি বলতে চাইছিলাম যে আল্লাহর ভয় এটা এত দামি জিনিস যে আল্লাহর ভয় যার দিলের মধ্যে যত বেশি হবে মানুষ সেটা আল্লাহ তাআলার দরবারে অত বেশি দামি হয়ে যাবে। তো যে আল্লাহর ভয়ে মানুষকে মানুষ বানায়, যে আল্লাহর ভয়ে মানুষকে দামি বানায়, এই আল্লাহর ভয় আমার দিলের মধ্যে আপনাদের দিলের মধ্যে বসানো প্রয়োজন না? এই আল্লাহর ভয় যদি আমরা আমাদের দিলে বসাইতে চাই, যাদের দিলের মধ্যে আল্লাহর ভয় ছিল তারা আমাদেরকে পরামর্শ দিচ্ছেন, तमन्ना दर्द दिल की है तू कर खदमत फकीरों की, तमन्ना दर्द दिल की है तू कर खदमत फकीरों की,
नहीं मिलता यही गौहर बादशाहों के खजीने में। যদি আল্লাহর বই যদি তোমরা তোমাদের দিলে বসাইতে চাও তাইলে কি করতে হবে? আল্লাহওয়ালাদের সোহবতে যেতে হবে। আল্লাহওয়ালাদের সোহবতে গিয়ে নিজের যত কাবুলিতি আছে, আমার মেম্বারগিরি, চেয়ারম্যানগিরি, এমপিগিরি, মন্ত্রীগিরি, আমার মুফতিগিরি, মুহাদ্দিসগিরি, আমার ইলমের ফখর, সবগুলো কোন আল্লাহওয়ালার পায়ের নিচে দফন করে দিতে হবে। নিজেকে নিজে মিটাইতে হবে। মিটানোর পর আল্লাহ তাআলা তাকে বড় করে। সেদিন না আল্লাহর আরিফরা বলতেছেন, मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो, मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो, के दाना खाक में मिलकर गुले गुलजार होता है। তোমাকে তুমি যদি বড় করতে চাও তাহলে তোমাকে মিটাইতে হবে। কিভাবে মিটাবো? একটা মিসাল দিয়ে বুঝাচ্ছেন। যেমন আটি, দানা, বিচি এগুলোকে যদি তুমি প্যাকেটিং করে আলমিরের মধ্যে রেখে দাও, 6 মাস পরে বের করে দেখবে ওইখানে পোকায় খেয়ে ওগুলোকে জোর বানায়। যদি ওই আটি, বিচি, দানা ওগুলোকে যদি তুমি মাটির মধ্যে ফুঁতে দাও, যদি মাটির মধ্যে ফুঁতে দাও দেখবে আটির অস্তিত্বকে মাটির সাথে মিশিয়ে দেয়। আটি যখন আটির অস্তিত্বকে মাটির সাথে মিশিয়ে দেয়, ওইখান থেকে গাছ উড়ে সারা দুনিয়াকে বাগান বানায় ফেলে। লক্ষ লক্ষ মানুষ ওই বাগান থেকে উপকৃত হয়। তো আটি থাকলে কোনদিন বাগান হইতে পারবে? ওই আটি যখন আটির অস্তিত্বকে মিটিয়ে দিছে, এরপরে গাছ হয়েছে। আমরাও যদি বড় হইতে চাই তাইলে আমাদেরকে আমাদের মিটে দিতে হবে। কথা বুঝতে আসছে? আল্লাহর বান্দারা বলতেছেন, সদকি যাবো सदवरक दर नार कुन, सद किताबो सदवरक दर नार कुन, जान दिलदा जान बेदिलदार कुन। को तुम्हार मुफ्तिगिरी, मुहाद्दिसगिरी, तुम्हार इलम, तुम्हार যত বড়ত্ব, তাকাব্বুর, অহংকার সবগুলা কোন আল্লাহওয়ালার পায়ের নিচে দফন করে দিতে হবে। তোমাকে তুমি ফানা করে দিতে হবে। তোমার এই বড়ত্ব, অহংকার এগুলোকে ফানা করে দিতে হবে। ফানার পরে হলো বকা। সেদিন না আল্লাহর আরিফরা বলেন, ফানা ফিল্লা কি তেহমে বকা কা রাজ মুজমের হ্যায়, ফানা ফিল্লা কি তেহমে বকা কা রাজ মুজমের হ্যায়, जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता। कुछ बड़ होते चाइले निजेके निजे फाना करते होबे। फानार पर हইল बका। ফটিয়ার মুফতি সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, ফটিয়ার মুফতি সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, খারে রাগুল জারে কর দি হযরতা, খারে রাগুল जार कर दी हजरता, दानारा अंबार कर दी हजरता। कहे आमी एकजन खाटा छिलाम। खाटार स्वभाव नेचर गति हलो खाटा जार साथे लागे से बेता पाय। कहे आमी एकजन खाटा छिलाम। कहे आमार मुफ्तिगिरी, आमार मुहाद्दिसगिरी, आमार इलम, আমার যতগুলো বড়ত্ব সবগুলো যখন হযরত মাওলানা জমিরুদ্দিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহির পায়ের নিচে দফন করে দিলাম,
হুজুরের পায়ের নিচে যখন দফন করে দিলাম, হুজুরের সোহবতের বরকতে আমি কাঁটাকে আল্লাহ তাআলা ফুলে পরিণত করে দিয়েছে। কথা বুঝে আসছে? খারের আগুল জারে কর দি হজরতা, দানারা আম্বারে কর দি হজরতা। কথা আমি একটা দানা ছিলাম, দানাকে আল্লাহ তাআলা বহু বড় করে দিয়েছে। আমি একটা ফোঁটা ছিলাম, ফোঁটাকে আল্লাহ তাআলা সাগরে পরিণত করে দিয়েছে। কথা বুঝে আসছে? তুই নিজেকে নিজে মিটাইতে হবে। আমাদের শরীরের মধ্যে যেভাবে রোগ হয়, কলবের মধ্যে ওইভাবে রোগ হয়। শরীরে রোগ হইলে আমরা ডাক্তারের কাছে যাই। হাদিস শরীফের মধ্যে আছে, বন্দা একটা গুনাহ করে কলবের মধ্যে একটা কালো দাগ হয়, বন্দা একটা গুনাহ করে কলবের মধ্যে একটা কালো দাগ হয়। এভাবে কালো দাগ হতে হতে পুরো কলবটা কালো হয়ে যায়। যখন কলবটা কালো হয়ে যায়, ওই সময় ভালো জিনিস আর একটু তার কাছে ভালো লাগে না। নামাজ পড়ার জন্য বললে যেমন মনে হয় তার মাথার উপর 5 মণি খোঁজা একটা উঠে দিচ্ছে। গানের কথা বললে দৌড় দে, জিকির করার জন্য মনে চায় না, তাহাজ্জুদ পড়ার জন্য মনে চায় না, শেষ রাত্রে উঠার জন্য মনে চায় না, তাসবিহ পড়ার জন্য মনে চায় না। ওই বুঝতে হবে ও কলব রোগান্বিত হয়ে গেছে। তো রোগ যখন ধরা পড়ছে, চিকিৎসা দিচ্ছেন একদম বেরি, কোথায় শেষ রাত্রে উঠে 12 তাসবিহ জিকির করো, শেষ রাত্রে উঠে 12 তাসবিহ জিকির করো। 12 তাসবিহ জিকির করার নিয়ম হলো যে রাতের 3 ভাগের 2 ভাগ অতিবাহিত হওয়ার পর শেষ রাত্রে উঠবেন, উঠে তাহাজ্জুদের নামাজ পড়বেন। কমের মধ্যে 4 রাকাত, বেশির মধ্যে 12 রাকাত, টাইম অনুযায়ী বেশ কম করবেন। এরপর পশ্চিম মুখ করে বসবেন, পশ্চিম মুখ করে বসে 3 বার ইস্তেগফার পড়বেন, 3 বার দুরূদ শরীফ পড়বেন। এরপর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার করতে হবে। লা ইলাহা বলার সময় মনে মনে খেয়াল করতে হবে লা ইলাহা, লা ইলাহা বলার সময় মনে মনে খেয়াল করতে হবে ইয়া আল্লাহ, আমার কলব থেকে আপনি ব্যতীত যাহা কিছু আছে সবগুলো বের করে আমি আমার পিঠের পিছনে ফেলে দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ বলার সময় মনে মনে খেয়াল করতে হবে ইয়া আল্লাহ, আপনাকে আমার কলবের মধ্যে জায়গা দিলাম। এভাবে খেয়াল করে করে 200 বার করতে হবে। এরপর ইল্লাল্লাহ 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 700 বার করতে হবে। এরপর আল্লাহু আল্লাহ 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 600 বার। এরপর আল্লাহ 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 100 বার। তাইলে কত হইল? লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ 400 বার, 4 2 600 বার, আল্লাহু আল্লাহ 600 বার, 600 600 1200 বার।
আল্লাহ আল্লাহ 100 বার, 1200 1300 বার, এটাকে 12 তসবিহ জিকির বলা হয়। তো আমাদেরকে চিকিৎসা দিচ্ছেন, কয় শেষ রাত্রে উঠে 12 তসবিহ জিকির করো। আর যে জিকির করে নাই তাকে জিকিরের মজা বোঝানো সম্ভব। যে মিষ্টি মুখে দেয় নাই, আপনি যত অ্যাডভার্টাইজ করেন না কেন মিষ্টির মজা বুঝে আসবে? আর মিষ্টিটা মুখে দেওয়ার পর কোনো অ্যাডভার্টাইজের প্রয়োজন আছে? মিষ্টির মজা বুঝে এসে যাবে না? আচ্ছা, মিষ্টিটা খাওয়ার পর আপনি যদি তার কাছে জিজ্ঞেস করেন, বাবা মিষ্টিটা তো তুমি খাইলা, মজাটা কোন ধরনের আমাকে বুঝিয়ে বল, বুঝে বলতে পারবে? কি জন্য? কতগুলো জিনিস আছে সে খাওয়ার পর মজাটা যে খায় সে অনুভব করতে পারে, এগুলো কাউকে বুঝাইতে পারে না, ঠিক না? যদিও যে জিকির করে নাই তাকে জিকিরের মজা বোঝানো সম্ভব না। আর যাদের কাছে বুঝে আসছে ওগুলো কাউকে বলার জিনিস নয়, কথা বুঝে আসছে। তারপরেও আমাদের মুরব্বীরা আমাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতেছেন, হে দুনিয়ার মানুষেরা, 12 তসবিহ জিকিরের মজা যদি তোমাদের কাছে বুঝে না আসে, 41 দিন পর্যন্ত না ছুটে মতো তুমি 12 তসবিহ জিকির করে দেখো। 41 দিন পর্যন্ত না ছুটে মতো 12 তসবিহ জিকির করলে লাভ কি হবে? সজর মে হজর মে তেরা রঙ্গ বু হ্যায়, सजर में हजर में तेरा रंग बू है, जिधर देखता हूँ उधर तू है, उधर तू है, इधर तू है, जिधर देखता हूँ उधर तू है। कदे 41 दिन পর দেখবা তুমি যেই জিনিসের দিকে তাকাও ওই জিনিসের মধ্যে ওই জিনিসের বানানোওয়ালা খোদাকে দেখবা। কথা বুঝে আসে? সেজন্য বাবারা শেষ রাত্রে উঠবেন, 12 তসবিহ জিকির করবেন। শেষ রাত এটা বহু দামি রাত, দামি সময়। কি জন্য? এই শেষ রাত হলো আল্লাহ তাআলার সাথে সম্পর্কের সময়। কিন্তু অন্য সময় আপনি আল্লাহকে কোথায় পাবেন? শেষ রাত্রে আল্লাহ তাআলা নিজে বান্দাকে ধরা দেওয়ার জন্য আসে। হাদিস শরীফের মধ্যে আছে, রাতের 3 ভাগের 2 ভাগ অতিবাহিত হওয়ার পর শেষ রাত্রে আল্লাহ তাআলা ওনার রহমতের 13 ঝুড়ি খদিনা নিয়ে নিচের আসমানের মধ্যে আসে। নিচের আসমানের মধ্যে এসে আমাদেরকে ডাকতে থাকে, হে আমার বান্দারা, তোমাদেরকে দেওয়ার জন্য এসেছি, কার কাছে কিসের প্রয়োজন আমার কাছে চাও। তোমাদেরকে দেওয়ার জন্য এসেছি, কার কাছে কিসের প্রয়োজন আমার কাছে চাও। এভাবে শেষ রাত্রে আল্লাহ তাআলা ডাকে। আল্লাহর বান্দারা বলতেছেন, গাহে বরসুরতে লাইলা বরামদ, গাহে বরসুরতে লাইলা বরামদ, গাহে বরসুরতে মজনু বরামদ। আল্লাহ তাআলার রহমত কোন সময় লাইলির বেশি আর কোন সময় মজনুর বেশি আমাদের ঘরের দুয়ারে দুয়ারে এসে আমাদেরকে ডাকতেছে, হে আমার বান্দারা, গুনার সাগরের মধ্যে ডুবে গিয়েছ, তোমার গুণগুলো মাফ করার জন্য এসেছি, আমার কাছে চাও। কর্জের মধ্যে পড়ে গেছ, তোমাকে কর্জ থেকে মুক্তি দেওয়ার জন্য এসেছি, আমার কাছে চাও। রিজিকের তঙ্গির মধ্যে পড়ে গেছ, তোমাকে রিজিক দেওয়ার জন্য এসেছি, আমার কাছে চাও। মামলা মকদ্দমার মধ্যে ফেঁসে গেছ, তোমাকে মামলা মকদ্দমা থেকে রিহাই দেওয়ার জন্য এসেছি, আমার কাছে চাও। আল্লাহ তাআলার রহমত এভাবে শেষ রাত্রে আমাদের ঘরের দুয়ারে দুয়ারে এসে আমাদেরকে ডাকতেছে। আমার তো কপাল খারাপ, আমি তো ঘুমের মধ্যে। কথা বুঝে আসে? সেদিন বাবারা শেষ রাত্রে উঠবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়ে 12 তসবিহ জিকির করবেন।
এই 12 জিকির, জিকিরের আল্লাহ জিকিরে মানুষকে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করে দেয়। বুঝে আসছে? আল্লাহ জিকিরে মানুষকে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করে দেয়, আল্লাহ তাআলার কাছে নিয়ে যায়। হাদিস শরীফের মধ্যে আছে, কত বান্দা যখন শেষ রাত্রে উঠে জমিনের উপর বসে কলমায়ে তৈবা জিকির আরম্ভ করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত বান্দা যখন শেষ রাত্রে উঠে কলমায়ে তৈবা জিকির আরম্ভ করে, আল্লাহ তাআলার আরশের নিচে একটা খুঁটি আছে যার নাম তৈয়ব। কয়ে তার জিকিরের তালে তালে ওই খুঁটিটাও হেলতে থাকে। যখন খুঁটিটা হেলতে থাকে তার হেলানিতে আল্লাহ তাআলার পুরো আরশটা হেলতে থাকে। যখন আরশটা হেলতে থাকে আল্লাহ তাআলা ডাক দে, হে আরশ তুমি হেলতেছ কেন? আরশ বলে, হে আল্লাহ আমি হেলতেছি না, আমার নিচে একটা খুঁটি আছে যার নাম আপনি তৈয়ব রেখেছেন, তৈয়ব খুঁটিটা হেলতেছে, সেই জন্য আমি না হেলে পারতেছি না। তো আল্লাহ তাআলা তৈয়ব খুঁটিকে ডাক দে, হে তৈয়ব খুঁটি তুমি হেলতেছ কেন? বলি আল্লাহ আমার নাম আপনি তৈয়ব রেখেছেন, এ আল্লাহ জমিনের উপর বসে আপনার একজন গুনাহগার বান্দা কলমায়ে তৈবা জিকির আরম্ভ করছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায় সেজন্য আমি হেলতেছি। আল্লাহ তাআলা বলে, হে তৈয়ব খুঁটি তোমার হেলা বন্ধ করো। তো তৈয়ব খুঁটি বলে, ইয়া আল্লাহ তার গুণগুলো যতক্ষণ আপনি মাফ করে না দিবেন অতক্ষণ পর্যন্ত আমার হেলা বন্ধ হবে না। এই কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলা বলেন, হে আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার অমুক বান্দার জীবনের সমস্ত গুণাগুলো আমি মাফ করে দিলাম। কথা বুঝে আসে? সেদিন না আল্লাহর বান্দারা বলতেছেন, আজকে কি এক দুষ্ট নে তাই কর দিয়া কিসা তামাম, আজকে কি এক দুষ্ট নে তাই কর দিয়া কিসা তামাম, ইস জমিনো আসমা কো আসরা সমঝাতা मैं। কথা বুঝে আসছে? যে আল্লাহ তাআলার মহব্বতের আশকের এক লাফে মানুষকে জমি থেকে আল্লাহর আরশের মধ্যে নিয়ে যায়। সেদিন বাবারা শেষ রাত্রে উঠবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, 12 তাসবিহ জিকির করবেন, এরপর আল্লাহর দরবারে কান্না আরম্ভ করে দেবেন। আল্লাহর দরবারে কান্না আরম্ভ করে, কান্নার বেশি দাম। হাদিস শরীফের মধ্যে আছে, ওদের কান্না না আসলে কান্নার ভাঙ হইলেও ধরো, ওদের কোনো রকম চিবি চাবি চোখ দিয়ে যদি মাছের ফাঁকের মতো এক ফোঁটা জল যদি বের করে ফেলাইতে পারছো তো ওদের আরশ হইতে তাহাতুস সরা পর্যন্ত আল্লাহ তাআলার যত মখলুক আছে সবাই কান্না আরম্ভ করে দেয়। তা আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, তোমরা কাঁদতেছো কেন? বলি আল্লাহ আপনার একজন গুনাহগার বান্দা জমিনের উপর বসে গুনাহগুলা সামনে রেখে সে কান্না আরম্ভ করে দিয়েছেন। কদে তার চোখ থেকে এক ফোঁটা জল গড়াইয়া পড়ছে, সেদিন না আমরা কান্না আরম্ভ করে দিয়েছি। তা আল্লাহ তাআলা বলে, তোমরা কান্না বন্ধ করো। এরা বলে, আল্লাহ তার গুণগুলো যতক্ষণ আপনি মাফ করে না দেবেন অতক্ষণ পর্যন্ত আমাদের কান্না বন্ধ হবে না। এই কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলা বলেন, হে আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো। কথা বুঝে আসছে? সেদিন বাবারা এই কান্না না আসলে কান্নার ভাগ হইলেও ধরবেন। কথা বুঝে আসছে তো? আপনার কান্নার দেরি আল্লাহ তাআলার মাফ করার দেরি নাই, আপনার চাওয়ার দেরি আল্লাহ তাআলার দেওয়ার দেরি নাই। কত বড় বড় বুজুর্গরা
বুজুর্গদের কাছে তো সওয়াবের পাহাড়, আমরা তো গুনার সাগরে ডুবা। কত বড় বড় বুজুর্গরা শেষ রাত্রে উঠে আল্লাহ দরবারে কাঁদতেছেন, কত গুনাহ মে সারি অমর গুজারি, আই মেরে মৌলা আই মেরে বারি, गुनाह में सारी उम्र गुजारी, ऐ मेरे मौला ऐ मेरे बारी, किसको पुकारे तेरे बिकारी, ऐ मेरे मौला ऐ मेरे बारी, क्या हशर होगा दहशत तारी, ऐ मेरे मौला ऐ मेरे बारी। যেমন দেখেন কেমন দিলভাঙ্গা দোয়া করতেছে আল্লাহর দরবারে। ভাই এত বড় বড় বুজুর্গরা যদি শেষ রাত্রে উঠে এইভাবে আল্লাহর দরবারে কান্নাকাটি করে, ভাই আমরা তো গুনার সাগরে ডুবা, আমাদের কথা কান্নাকাটি করার প্রয়োজন ছিল। খাজা ঈদুল হাসান মজুব রহমতুল্লাহ আলাই শেষ রাত্রে উঠে আল্লাহর দরবারে কাঁদতেছেন, हमारे गुनाह से बलर जद जमीन, हमारे गुनाह से बलर जद जमीन, वलेकिन तू है गफूरुर रहीम। আল্লাহ এতগুলো গুনাহ করেছি, আমার গুনাহগুলো যদি জমিনের উপর রাখা হয়, আসমান আর জমিনের খোলা জায়গার মধ্যে আটবে না যে এর থেকেও বেশি গুনাহ করেছি মাওলা। এই গুনার সাগর নিয়ে, গুনার পাহাড় নিয়ে ফকির যেভাবে দাতার সামনে হাত পাতে, ইয়া আল্লাহ আমিও গুনাহ মাফের ভিখারি হয়ে এই গুনার পাহাড় নিয়ে আপনার দরবারে ফকিরের মতো দুটো হাত পেতে দিয়ে দোয়া করতেছি। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আপনি দয়া করে মেহেরবানি করে আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। ভাই এইভাবে যদি এত বড় বড় বুজুর্গরা শেষ রাত্রে উঠে কাঁদতে হয়, আমাদের তো গুনার পাহাড়, আমাদের গুম কেমনে আসে, আমাদের গুম কেমনে আসে? আমাদের কাছে এদের থেকেও বেশি কান্না করার দরকার ছিল না? সেদিন বাবারা শেষ রাত্রে উঠবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, 12 তাসবিহ জিকির করবেন, এরপর আল্লাহর দরবারে কান্না আরম্ভ করে দিবেন। আপনার কান্নার দেরি আল্লাহ তাআলার গুনাহ মাফ করার দেরি নাই, আপনার চাওয়ার দেরি আল্লাহ তাআলার দেওয়ার দেরি নাই। কথা বুঝে আসছো তো? তুই বাবারা রাত অনেক হয়ে যাচ্ছেন, আরো বহু বড় বড় ওলামা একরামরা এখানে উপস্থিত আছেন। তো সেই জন্য এই আবার আমাকে চট্টগ্রাম চলে যেতে হবে, সেই জন্য আমি আর দীর্ঘায়ু করছি না। আল্লাহ তাআলা আমরা সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুক। আরেকটা এলান শুনি, আগামী ডিসেম্বর মাসের 4-5 তারিখ অর্থাৎ আগামী বৃহস্পতিবার ও শুক্রবার আমাদের নানপুর মাদ্রাসার বার্ষিক মাহফিল, আপনারা সবাইকে দাওয়াত দেওয়া গেল। এখানে যারা অনুপস্থিত তাদেরকে আপনারা দাওয়াত দিবেন, দিয়ে সবাই আসার জন্য চেষ্টা করবেন। বহু বড় মাদ্রাসা যারা গিয়েছেন তারা দেখছেন, যারা যান নাই তারাও দেখলে খুশি হবেন। বর্তমানে 9000 ছাত্র, প্রতিদিন 85 মণ চাউলের ভাত লাগে। এই ছাত্রদেরকে 2 বেলা, 1 বেলা সবজি দিয়ে, 1 বেলা ডাউল দেয়, 1 বেলা সবজি দিয়ে যে 4,500 কেজি সবজি লাগে, 1 বেলা ডাউল দিয়ে যে 400 কেজি ডাউল লাগে। এভাবে আনুষঙ্গিক সবগুলো লাগে, দেখলে খুশি হবেন। সবাইকে দাওয়াত দেওয়া গেল, সবাই আসার জন্য চেষ্টা করবেন। আল্লাহ তাআলা সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুন।